আমি রাখাল ছিলে, এখন রাজা হয়েছ। আমি রাখাল ছিলে, এখন রাজা হয়েছ। না হয় ইন্দ্রজ নারী নরনীর পূজ্যপাদ স্বামী ব্রহ্মানন্দের পূর্ব নাম ছিল রাখাল মহারাজ। জমিদার বংশের ছেলে। ইনি একজন ঈশ্বরকটি ছিলেন, ঠাকুরের মানস পুত্র। জন্ম 1863 সালে জানুয়ারি মাসে উত্তর 24 পরগনা শিকড়াপুরের গ্রামে। পিতার নাম আনন্দমোহন ঘোষ। বাল্যকালে শান্ত, সৌম্য, সুন্দর আকৃতি এবং মাধুর্যময় কোমল প্রকৃতি ছিল তাঁর। স্কুলে শিক্ষকরা খুবই ভালোবাসতেন। খুব বুদ্ধিমান ছিলেন তিনি। খুব বন্ধু বৎসল ছিলেন। খেলাধুলাতেও প্রথম শ্রেণীর খেলুড়ে ছিলেন। ফুল বাগান তৈরি করতেন, ছিপে মাছ ধরা এসব তার প্রিয় কর্ম ছিল। তিনি ধর্মজগতের মানুষ, তাই ভক্তিমূলক গান শুনলেই ভাবে তন্ময় হয়ে যেতেন। ইংরেজি শিক্ষার জন্য 12 বৎসর বয়সে তিনি কলকাতায় আসেন। এক পাড়াতেই থাকতেন নরেন্দ্রনাথ দত্ত। নরেন্দ্রনাথ এদের লিডার ছিলেন। দুজনের মধ্যে খুব বন্ধুত্বও ছিল। শ্রী শ্রী ঠাকুরের ভক্ত মনমোহন মিত্র পূর্ণগরে বাড়ি। রাখাল মহারাজকে দক্ষিণেশ্বরে প্রথম নিয়ে আসেন এবং পরিচয় করিয়ে দেন ঠাকুরের সাথে। শুদ্ধ সত্য মানসপুত্র রাখালকে দেখেই ঠাকুর চিনতে পেরেছিলেন। বলেছিলেন, সুন্দর আধার, ব্রজের রাখাল, আবার এসো। ঠাকুরকে দেখেই রাখাল মহারাজের ভালো লেগেছিল। একটা তীব্র আকর্ষণ অনুভব করতেন। মনে মনে গুরুরূপে বরণ করে নিয়েছিলেন। মাঝে মাঝে দক্ষিণেশ্বরে আসতে থাকেন, ধর্মকথা শুনেন, ঠাকুরের সেবা যত্ন করেন। মহারাজের অন্তর ছিল ভক্তিভাবে আপ্লুত, গভীর আধ্যাত্মিক ভাবাপন্ন। শ্রী শ্রী ঠাকুর রাখাল মহারাজকে তার বাবার কাছ থেকে চেয়ে নিয়েছিলেন, ছেলেটিকে আমায় দাও, এই বলে। রাখাল মহারাজ সবসময় জপ করতেন, ঠোঁট নড়ত। একদিন তিনি ঠাকুরের পায়ে হাত বুলাচ্ছেন। সেই দিন তিনি মা কালীর দর্শন পেয়েছিলেন। পরবর্তী জীবনে মহারাজ অনেক দেবদেবীর দেখা পেয়েছিলেন। তিনি ছিলেন স্পিরিচুয়াল জায়েন্ট, শ্রী শ্রী ঠাকুরের মানস পুত্র।